শেখ হাসিনা যদি খুনের আসামি হয়, আমি বলছি গোপালগঞ্জের 5 জনকে হত্যা করা হয়েছে এবং তাদের পোস্টমর্টেম ছাড়া তাদের দাফন করা হয়েছে। কোন দেশ? এটা কি দেশ? এটাকে প্রশ্ন কিন্তু বিদেশ থেকে করা করবে কিন্তু এই সরকারকে। এই বাংলাদেশ সৃষ্টি হবে আমার চোখে আমি দেখেছি এইরকম ভাবে একটা দল এখনো রেজিস্ট্রেশন হয়নি, যাদের এখনো তাদের কোনো কি বলে নিবন্ধনও হয়নি তাদের, সেই দলের পিছনে কোটি 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 টাকা খরচ করতেছে সরকার। কার টাকা? কার টাকা? এই যে টাকাটা খরচ করলো, এই যে ওখানে তো একটা লোক মারা যায়নি, একটা লোক ভালো মতো আহত হয়নি, তারা মিটিং করেছে, তারপরে আক্রমণ করেছে বক্তব্য উস্কানির কারণে। এরকম উচিত হয়নি। তারপরে বলবো এতগুলো লোকে মারলো কেন? এই খুনে দায় কে নিবে? শেখ হাসিনা যদি খুনের আসামি হয়, আমি বলছি গোপালগঞ্জের 5 জনকে হত্যা করা হয়েছে এবং তাদের পোস্টমর্টেম ছাড়া তাদের দাফন করা হয়েছে। কোন দেশ? এটা কি দেশ? এটাকে প্রশ্ন কিন্তু বিদেশ থেকে করা করবে কিন্তু এই সরকারকে। পোস্টমর্টেম ছাড়া কিভাবে 5টা লাশ আপনি দাফন করলেন? কেন সেখানে হত্যা হলো? পুলিশ সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে কেন? ওই মারা গেছে কেন? কেউ মারা গেছে? তারপরে আগে থেকে মিটিং এসে হামলা করেছে, বোমা মেরেছে, আপনি মেরে ফেলবেন না? মৃত্যুটা তো নিশ্চয়ই, ও মবকে ই করার জন্য আপনার নানা নিয়ে আছে, সেখানে আপনার শটগানের গুলি ব্যবহার করা যায়, সেখানে এটা অবশ্যই তদন্ত করা যায়। এইভাবে গুলিতে এবং যে কজন মারা গেছে সব নিরীহ মানুষ, এখানে কোন নেতা ফেতা নাই। এই যে অবস্থা, এটা কি দেশ হলো? তারা ওখানে ইয়ে করতে যাবে, পিকনিক করতে যাবে, আর তাদের পেছনে শত শত গাড়ি যাবে, সেখানে কি ওটা সামরিক কি বলে, একটা সিনা কি বলে, ওটা কি বলে, ঢুকে গেল। আরে আমাকে তো কত জায়গায় আক্রমণ করেছে, কই আমি তো পালাইনি, স্টেজ ছেড়ে আসো, এদিক দিয়ে গুলি করতেছে, ওদিক দিয়ে দাঁড়িয়ে আছে, মাইক ধরে পড়ে আছে, সব তুলে গেছে। কো বললো আমাকে 18 সালে পালাইনি সেখান থেকে, কোপ খেয়ে রাস্তা পড়ে দাঁড়িয়েছিলাম, তারপর হেলিকপ্টার ঢাকা নিয়ে আসছে, যারা কোপাতে ধমকেছে, এই তোমরা মার কেন কোপা? আপনি তো অভিজ্ঞ রাজনীতিবিদ, ওরা ভবিষ্যতে না শিখবে। তাহলে এত কথা বলে কেন? এত কথা বলে কেন? আমি তাদের বিরুদ্ধে তাদেরকে বলে সংযত হতে হবে, রাজনীতি করতে হবে, বয়স আছে, এত তাড়াহুড়ো করে এইবারই ক্ষমতায় যেতে হবে, এইবারই আমাকে এমপি হতেই হবে। আমরা এমপি হওয়ার মতো, আমাদের দল ক্ষমতায় যাওয়ার মতো দল শক্তিশালী যতক্ষণ না হবে ততক্ষণ নির্বাচন হবে না। সরকারও বলতেছে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত নির্বাচন দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত তারা কনফার্ম হবে যে 200 সিট পাবে, 300 সিট পাবে। তার কত বছর আমাকে বলে দিলে হয়, আমার বাড়ি চলে যায়। একবারে বলে দিক যে 2030 সালে নির্বাচন, এখন নির্বাচন হবে না, আমার বাড়ি থেকে ঘুমায়।